পাকিস্তান ক্রিকেটের জন্য আসলে একটা কালো দিনই বলা চলে, কারণ ইউএস এর সাথে তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচটাতে পাকিস্তান সুপার ওভারে হেরে যায়। যদিও ম্যাচটা আসলে সুপার ওভারে যাওয়ারই কথা ছিল না, কারণ হারিস রৌফ যখন শেষ ওভারটা করতে আসেন ইনিংসের, তখন আসলে পাকিস্তানকে ডিফেন্ড করতে হতো 15 রান, মানে ইউএস এর শেষ ওভারে 15 রান যদি করতে পারতো তাহলে ইউএসএ জিতে যাবে। এইরকমের একটা সমীকরণ যখন হারিস রৌফ বল করতে আসে এবং সে যখন সেই ওভারটাতে 14টা রান দেয় এবং ম্যাচ সুপার ওভারে যায়, তখন আসলে দোষটা আসলে কাকে দিবেন? পাকিস্তানকে, ভাগ্যকে, নাকি আসলে হারিস রৌফকে? শেষ 2 ওভারে যখন রান দরকার 21, তখন মোহাম্মদ আমির বলে আসেন এবং 6 রান দিয়ে তিনি ওভারটা শেষ করেন। মানে হারিস রৌফের জন্য সমীকরণটাকে অনেক ইজি করে, মানে 15 রানের একটা ইকুয়েশন রেখে আমির যখন যান তখন অনেকেই ধরে নিয়েছিল যে হ্যাঁ, পাকিস্তান ম্যাচটা জিততে যাচ্ছে। কিন্তু হারিস রৌফ প্রথম 3 বল অনেক সুন্দর বল করে মাত্র 3 রান দেন। বাকি 3 বলে সে 2টা জুসি ফুল টস দিয়ে একটা 4 এবং একটা 6 খেয়ে, মানে শেষ বলে যখন আসলে 5 রান দরকার ছিল দলের, তখন তিনি আসলে একটা 4 খেয়ে ম্যাচটাকে সুপার ওভারে নিয়ে যান। এবং পরবর্তীতে সুপার ওভারে আবার মোহাম্মদ আমির 3টা ওয়াইডের সাথে এক্সট্রা 4টা রান দিয়ে, মানে 7 রান এক্সট্রা দিয়ে ওই ওভারটাকে আসলে খুবই ডিফিকাল্ট করে ফেলেন পাকিস্তানের জন্য। কারণ পাকিস্তানের তখন সুপার ওভারে জয়ের জন্য লাগতো 19 রান, যেটা আসলে যে কোনো ব্যাটসম্যানের জন্যই অনেকটা টাফ। সেখানে আবার পাকিস্তানের ম্যানেজমেন্টের ডিসিশন অনুযায়ী ইফতেখার আহমেদ এবং ফখর জামান ব্যাটিংয়ে নামেন। কিন্তু মজার ব্যাপার যেটা, যেখানে ফখর জামানের আসলে স্ট্রাইকিং এন্ডে থাকার কথা ছিল, সেখানে স্ট্রাইক করেন ইফতেখার আহমেদ। ইফতেখার আহমেদ প্রথম বলটা ডট দেন, দ্বিতীয় বলটাতে 4 মারেন, তৃতীয় বলটাতে তিনি আউট হয়ে যান। এবং পরবর্তীতে আরও হাস্যকর যে বিষয়টা, সেটা হলো যে সাদাব খানের আসলে ক্রিজে আসা, যেখানে আসলে রিজওয়ান, উসমান এবং বাবর আজমের মতো ব্যাটসম্যান ছিল পরীক্ষিত, তারা ছাড়া মানে হার্ড হিটার ছিল। সেখানে আসলে সাদাব খানের দলের আসাটা, মানে ওই সময় ব্যাটিংয়ে আসাটা খুবই অবাক লেগেছে আমার কাছে। এবং সেই সাদাব খান যা করলেন সেটা আসলে অনুমিতই ছিল, তিনি আসলে সেই রানটা নিতে পারলেন না, একটা 2/4 মতো হয়ে গিয়েছিল। বাকি বল 2টা তিনি আসলে কোনো কাজে লাগাতে পারেনি। সো অনুমিতভাবেই যে ফলটা হওয়ার কথা, সে ফলটাই হলো পাকিস্তান এই ম্যাচটা হেরে গেল। কার্যত আসলে পাকিস্তানের বিশ্বকাপ এখানেই শেষ বলা যায়, কারণ আমেরিকা মানে ইউএসএ প্রথম ম্যাচটাতে জয়ের পরে আজকের ম্যাচটাতেও জয়ের ফলে তাদের এখন কার্যকরভাবে পয়েন্ট 4। ইন্ডিয়া প্রথম ম্যাচটা আয়ারল্যান্ডের সাথে জেতার ফলে তাদের পয়েন্ট 2, এবং পাকিস্তানের খেলা আছে ইন্ডিয়া, কানাডা এবং আয়ারল্যান্ডের সাথে। সো দেখা যাচ্ছে যে মোটামুটি 2টা ম্যাচ যদি পাকিস্তান জিতে, আয়ারল্যান্ড এবং কানাডার সাথে, ইন্ডিয়ার সাথে আসলে এই পারফরমেন্স দিয়ে ম্যাচ জেতা পসিবল না। সো বলাই যায় যে পাকিস্তানের বিশ্বকাপ মিশন এখানেই শেষ। এবং সেটা আসলে ওই যে বললাম, হারিস রৌফের ওই ওভারটার কারণে, নাকি মোহাম্মদ আমিরের সুপার ওভারের কারণে, নাকি আসলে ফখর জামান বা ইফতেখার আহমেদের যে ব্যাটিং, মানে সুপার ওভারের যে ব্যাটিং ব্যর্থতা, সেটার উপরে আপনার কি মনে হয়? পাকিস্তানের বিশ্বকাপ মিশন কি এখানেই শেষ, নাকি পাকিস্তান আরও কিছু দূর যেতে পারবেন? আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।